প্রাচীনকালে অর্থের মাধ্যমে লেনদেন হতো না। তখন পণ্যের বদলে পণ্য দেয়া হতো। যার যে পণ্য আছে সেই পণ্যটি দিয়ে সে অন্যজনের কাছ থেকে তার প্রয়োজনীয় পণ্যটি নিত। বর্তমান সময়ে অর্থের প্রচলনের কারণে পণ্যের বিনিময়ে পণ্যের যে প্রথা সেটি উঠে গেছে, যেটিকে আমরা বিনিয়োগ প্রথা বলে জানি। কিন্তু সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 118 ধারায় এই বিনিয়োগটিকে আবার বৈধতা দেওয়া হয়েছে। যদিও এখানে কিছু বিশেষ বিধিবিধান করা হয়েছে, তারপরেও যদি আমরা এই ধারাটি দেখি তাহলে দেখব সেটি বিনিময় প্রথার সঙ্গেই মিলে যায়। এই ধারায় যে মূল কথাটি বলা হয়েছে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছ থেকে যখন পণ্যের বিনিময়ে পণ্য নেয় তখন সেটি বিনিময়ের পর্যায়ে পড়ে। কিন্তু পণ্যের বিনিময়ে যদি অর্থ নেওয়া হয় সেটি বিনিময়ের পর্যায়ে পড়ে না। কিন্তু অর্থের বিনিময়ে যদি অর্থ নেওয়া হয়ে থাকে সেটিও বিনিময়ের পর্যায়ে পড়বে। এবং এই 118 ধারা বিশ্লেষণ করে আরও আমরা যে বিষয়টি পাই সেটি হচ্ছে, কমপক্ষে দুজন ব্যক্তি থাকতে হবে, তাদের সেই সম্পত্তিতে মালিকানা থাকতে হবে, সেই মালিকানা হস্তান্তর করতে হবে এবং এই বিনিময়ের বিষয়বস্তুর মধ্যে যে কোনো একটি অর্থ হতে পারবে না, কিন্তু অর্থের বিনিময়ে অর্থ হতে পারবে এবং সম্পত্তি হস্তান্তর আইনের 54 ধারা অনুযায়ী সেটি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। আশা করি সম্পত্তি হস্তান্তর আইন 1882 এর 118 এবং 54 ধারা অনুযায়ী বিনিময়ের যে বিধান করা হয়েছে সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।